আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ রাসূলিল্লাহ খাতামুল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত সভাপতি, সঞ্চালক ও সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা আমাদের নিয়মিত সাপ্তাহিক প্রোগ্রামের আরেকটি আলোচনায় আজকে একত্রিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন। আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মাহে রবিউল আউয়ালকে কেন্দ্র করে পুরো মাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে, তার জীবন আদর্শের উপরে, তার কর্মের উপরে আমরা আলোচনা করব এবং বিভিন্ন আলোচক এখানে আলোচনায় অংশগ্রহণ করবেন। গত সপ্তাহেও আপনারা ডক্টর মোহাম্মদ আল ফারুকের কাছ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুনেছেন। আজকেও আমরা তার সম্পর্কে আলোচনা করব। আগামী সপ্তাহেও তার বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম, তার অবদান, তার মহত্ব, তার মানবতার প্রতি তার অবদান, এ বিষয়ে তার মৃত্যুর পর থেকে আলোচনা শুরু হয়েছে। শুধু আলোচনাই শুরু হয় নাই, গ্রন্থ লেখা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে, তার আদর্শ নিয়ে আলোচনা হচ্ছে, এর উপরে গবেষণা হচ্ছে, পিএইচডি করা হচ্ছে, অসংখ্য কর্ম প্রতিনিয়ত হচ্ছে এবং তার জীবনী যেন এক মহাসমুদ্র, এক মহাসমুদ্র। এই মহাসমুদ্র সম্পর্কে আলোচনা করে কখনো শেষ করা যাবে না। যুগ ও কালের আলোকে এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা হতে থাকবে এবং সর্বযুগে হতে থাকবে ইনশাআল্লাহ। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদাই তাকে দান করেছেন। আজকে তার জীবনের একটি ক্ষুদ্র দিক নিয়ে আমরা আলোচনা করব এবং এটা মহাসমুদ্রের এক ফোঁটা পানির মতো। ক্ষুদ্র কিছু বিষয় আমরা তুলে নিয়ে আসবো তার জীবনী থেকে। তার মানবতার প্রতি তার দরদ, মানবতার প্রতি তার অবদান আলোচনা করে শেষ করা যাবে না। যতই আলোচনা করা হবে ততই মনে হবে যেন আরো থেকে গেছে। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে প্রেরণ করে তাকে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ, তোমাকে আমরা গোটা বিশ্ববাসীর, সমগ্র বিশ্ববাসীর এবং সমগ্র বিশ্ব প্রাণী জগতের অনুকম্পা হিসাবে প্রেরণ করেছি, রসুল হিসাবে নিযুক্ত করেছি। তাহলে সমগ্র বিশ্ববাসীর, আলামিন, আলামিন শব্দ, আলামিন বলতে শুধু মানুষ নয়, শুধু জিন নয়, শুধু অন্য কেউ নয়, মানুষের সাথে সাথে অন্য সকল প্রাণী এর অন্তর্ভুক্ত, যারা এই পৃথিবীতে এসেছে, আসবে, এরা সকলে
এর অন্তর্ভুক্ত। সকলের প্রতি তিনি সমান দরদি ছিলেন, সমান অনুকম্পাশীল ছিলেন। রহমা, রহমা শব্দ বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন। রহমত শব্দের অর্থ ব্লেসিং, দয়া, অনুকম্পা। এই সব গুণই তার মধ্যে ছিল সমগ্র সমগ্র জগতের প্রতি। এই জন্য তার জীবন থেকে আলোচনা করতে গেলে অল্প কিছুই আলোচনা করা সম্ভব নির্দিষ্ট সময়ে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 128 নম্বর আয়াতে সুন্দরভাবে উপস্থাপন করেছেন তার সম্পর্কে। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছেন, তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রসুল এসেছে, অর্থাৎ একজন মানুষকেই আমি তোমাদের জন্য রসুল হিসাবে নিযুক্ত করেছি। জিন বা ফেরেশতাকে রসুল নিযুক্ত করি নাই, একজন মানুষকেই রসুল নিযুক্ত করেছি তোমাদের জন্য। আজিজুন আলাইহি মা আনিত্তুম, তোমাদের জন্য যা কিছু কষ্টদায়ক, যাতে তোমাদের কষ্ট হয়, সেসব বিষয়ে তিনি খুবই সহানুভূতিশীল, খুবই দরদি, খুবই অনুকম্পাময়। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণের লোভী, তোমাদের কল্যাণের জন্য তিনি লোভী। লোভ শব্দ আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন। লোভ যেটার প্রতি প্রবল আকর্ষণ থাকে, আমরা সেটাকে লোভ বলি। যেই আকর্ষণ দমানো যায় না, সেটাকে আমরা লোভ বলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব কল্যাণের জন্য আল্লাহ রসুলের মধ্যে যে প্রেরণা, যে আগ্রহ, তার যে পেরেশানি, এটাকে বলেছেন হারিসুন আলাইকুম, তোমাদের কল্যাণের জন্য মুহাম্মদ লোভী। বিল মুমিনিনা রাউফুর রহিম, আর তিনি মুমিনদের প্রতি রাউফুর রহিম। রাউফুর রহিম আল্লাহর গুণাবলী, আল্লাহর দুটি গুণ। আল্লাহ রাব্বুল আলামিন রাউফুন এবং রহিম, দুটোই আল্লাহর গুণ। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন রাউফুর রহিম বলেছেন। রাউফুন মানে হচ্ছে পরম দয়ালু, পরম স্নেহশীল, পরম ক্ষমাশীল। এরকম একজন মানুষ তিনি। আর কি রহিম, তিনি মুমিনদের প্রতি রহিম। মানবতার কল্যাণে তিনি লোভী, আর মুমিনদের প্রতি তিনি রাউফুর রহিম, ক্ষমাশীল এবং দয়াশীল। এরকম ব্যক্তি মানবতার কল্যাণে কি না করেছে। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানবতাকে, সমগ্র মানুষকে লক্ষ্য করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূল মুহাম্মদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তাকে যদি তোমরা অনুসরণ করো, তাহলেই তোমাদের কল্যাণ, তোমাদের মুক্তি, তোমাদের সাফল্য নিহিত। তার অনুসরণের মধ্যেই, তার আদর্শের মধ্যেই, তিনি যে আদর্শ উপস্থাপন করেছেন, তিনি যে আদর্শ দিয়ে গেছেন, তাতে সেটা যদি তোমরা
অনুসরণ করো, মেনে চলো, তাতে তোমাদের কল্যাণ রয়েছে, তোমাদের সাফল্য রয়েছে, তোমাদের মুক্তি রয়েছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তো সত্যিই আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে যে কথাগুলো বলেছেন, তার বাস্তব জীবন ইতিহাসে আমরা সেগুলোর বাস্তব রূপ দেখতে পাই। ইতিহাস সাক্ষী, মুসলিম বলেন অমুসলিম বলেন, যারাই তার জীবনকে স্টাডি করেছে, তার জীবন চরিত্রকে স্টাডি করেছে, তার সম্পর্কে গবেষণা করেছে, তারা তাকে সর্বোত্তম আদর্শে পেয়েছেন এবং সবচেয়ে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবে দেখেছেন। অথচ তিনি ছিলেন একজন সহজ সরল এবং উদার দয়ালু মানুষ। মাইকেল হার্ট তার বইতে 100 জনের জীবনী লিখেছেন, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে রেখেছেন এবং শেষে গিয়ে লিখেছেন যে তিনি পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। তার আদর্শ, তার জীবন কর্ম, তার চরিত্র এবং তার কথা এবং আচরণ এতই প্রভাবশালী ছিল যে এই প্রভাব পৃথিবীতে আর কেউ রাখতে পারে নাই, কখনো রাখতে পারে নাই। তো এই জন্য তিনি এক মহাসমুদ্র, তার জীবন চরিত্র একটা মহাসমুদ্র। এই জন্য তিনি গোটা মানব গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করার প্রোগ্রাম নিয়ে এসেছেন পৃথিবীতে, গোটা মানব সমাজকে। তিনি কোনো বিশেষ গোত্রের জন্য আসেননি। তিনি কুরাইশদের রসুল ছিলেন না, তিনি আরবদের রসুল ছিলেন না, তিনি সাদা মানুষের রসুল ছিলেন না, তিনি কালো মানুষের রসুল ছিলেন না, তিনি কোনো বিশেষ ভাষার লোকদের মানুষ ছিলেন না। তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, সমগ্র মানুষের, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের রসুল, এবং তার কাছে সকল মানুষ ছিল সমান, সকল মানুষ ছিল সমান, আপন কি পর কোনো পার্থক্য ছিল না তার কাছে। তিনি যে কাজগুলো করেছেন তার থেকে আমরা কয়েকটি উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। উদাহরণের আগে তিনি কি কাজ করেছেন সেই বিষয়গুলো আসা দরকার। তো কি কাজগুলো তিনি করেছেন সবগুলো উল্লেখ করা সম্ভব নয়, আলোচনা হতে থাকবে তার সম্পর্কে। দেখেন, আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় অবদান হলো তিনি মানুষকে মানুষের দাসত্ব ও গোলামি থেকে মুক্ত করেছেন, মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করেছেন। এবং তিনি এই আহ্বান নিয়ে এসেছেন, কিভাবে তিনি মুক্ত করেছেন? একটি আহ্বানের মাধ্যমে। আহ্বানটা কি? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা বলো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আমি আল্লাহকে ছাড়া আর কোনো ইলাহকে স্বীকার করি না, আর কোনো ইলাহকে ইলাহ বলে স্বীকার করি না, আর কোনো কর্তৃত্বকে আমি স্বীকার করি না, আর কোনো আইনদাতা বিধানদাতাকে আমি স্বীকার করি না, আর কোনো উপাস্যকে আমি স্বীকার করি না, আর কোনো ত্রাণকর্তা বলে কেউ আছে বলে আমি স্বীকার করি না। এটা হলো ইলাহের অর্থ। এই কথাই তিনি বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা ঘোষণা করো, তোমরা স্বীকার করো যে আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ইলাহ স্বীকার করি না। এটা বললে
তোমরা মুক্ত হয়ে যাবে। তোমরা মানুষের দাসত্ব থেকে, মানুষের গোলামি থেকে মুক্ত হয়ে এক আল্লাহর গোলাম হয়ে যাবে, এক আল্লাহর দাস হয়ে যাবে, এবং মানুষ হিসাবে তোমরা সবচেয়ে বড়, সর্বাধিক স্বাধীনতা ভোগ করবে। বাস্তব জীবনেও আমরা দেখি তৎকালীন সমাজে, এটা শুধু আরবে না, ইউরোপে আরো বেশি ছিল, মানুষ কেনাবেচা হতো, মানুষ কেনাবেচা হতো, এবং মানুষ কেনাবেচা হয়ে আরেকজনের দাসত্ব করতে হতো, দাস হিসাবে জীবন যাপন করতে হতো। এই দাসত্বের অবস্থা সারা বিশ্বে চালু হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাসত্ব থেকে মুক্ত করেছেন। তিনি মানুষ বেচা কেনা বন্ধ করেছেন, এবং তার প্রতি যে ওহী নাজিল হয়েছে, যে কিতাব নাজিল হয়েছে আল কোরআন, সেখানে পরিষ্কার বলা হয়েছে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে ফাক্কু রাকাবা, ফাক্কু রাকাবা, মানুষকে দাসত্ব থেকে মুক্ত করা। এই কাজটি তিনি করেছেন, এবং তিনি বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না, আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করবে না, আল্লাহ ছাড়া আর কারো হুকুম বিধান মানবে না, শুধু তাদের আদেশই মানবে যারা আল্লাহর হুকুমের অধীন আদেশ করে। এই আহ্বান তিনি জানিয়েছেন, এবং বাস্তব জীবনেও তিনি এই কাজ করে দেখিয়ে দিয়ে গেছেন। তিনি কৃতদাসদের পাশে দাঁড়িয়েছেন। সরি, একটু চা পান করতে হয়। তিনি কৃতদাসদের পাশে দাঁড়িয়েছেন। তার সঙ্গে সাথে যারা হতো তারাও কৃতদাসদের মুক্ত করে দিত এবং তাদের পাশে দাঁড়াতেন। অন্য যারা কৃতদাসদেরকে নির্যাতন করত, তাদের থেকে কৃতদাসদেরকে কিনে এনে তারা মুক্ত করে দিয়েছেন। এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই দাস প্রথা বিলুপ্ত হয়ে গেছে, কৃতদাস প্রথা বিলুপ্ত হয়ে গেছে। কারণ মানুষ মানুষের দাস হতে পারে না। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সব ধরনের গোলামি থেকে মুক্ত করেছেন। দেখেন, যাদেরকে মানুষ কৃতদাস হিসেবে ব্যবহার করেছে, এই যে বিলাল, জায়েদ, আম্মার, ইয়াসার, সুমাইয়া, উম্মে আয়মান, এরা মানুষের কৃতদাস ছিল, এদেরকে তিনি মুক্ত করেছেন। আরো অসংখ্য কৃতদাসকে মুক্ত করেছেন। এরা ইসলাম গ্রহণ করেছে। গ্রহণ করার পর কি হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ব নেতা, তার পিএস ছিলেন বিলাল, কৃতদাস বিলাল ছিলেন তার পিএস, তার পার্সোনাল সেক্রেটারি ছিলেন বিলাল। কৃতদাস জায়েদ সেনাপতি ছিলেন, এবং মুতার যুদ্ধের সেনাপতি তিনি ছিলেন। এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছেন উম্মে আয়মান আল বারাকা। তিনি দাসী ছিলেন, আল্লাহ রাসূল তাকে মুক্ত করেছেন। তাকে জায়েদের সাথে বিয়ে দিয়েছেন,
তার গর্ভের সন্তান ওসামা আল্লাহ রসুলের জীবদ্দশায় 17 বছর বয়সে তাকে সেনাপতি নিযুক্ত করেছেন এবং তার অধীনে আবু বকর এবং ওমর সাধারণ সৈনিক হিসেবে তাদের নাম লেখানো হয়েছে। মানুষ কোন অবস্থাতে কৃতদাস থাকতে পারে না, কৃতদাস হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু কন্যাদেরকে জীবন্ত প্রথিত করা, জীবন্ত কবর দেয়া থেকে মুক্ত করেছেন। বহু কাল থেকে আরব সমাজে শিশু কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। কে কন্যাদেরকে মুক্ত করেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আয়াত নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জীবন্ত কবর দেয়া শিশু কন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে। কত বড় সাংঘাতিক কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। যারা হত্যা করেছে তাদের কাছ থেকে কোনো শুনানি হবে না কিয়ামতের দিন। যারা নিরপরাধদেরকে হত্যা করে তাদেরকে জিজ্ঞাসা করা হবে না কেন হত্যা করেছে। যাকে হত্যা করা হয়েছে তার কাছ থেকে শোনা হবে তোমাকে কেন হত্যা করা হয়েছে। স্টপ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই জীবন্ত কবর দেয়া বন্ধ হয়ে গেছে। অবহেলিত নারী সমাজের অধিকার তিনি প্রতিষ্ঠিত করেছেন। নারীদের কোনো অধিকার ছিল না। তৎকালীন বিশ্ব সমাজে নারীদের কোনো অধিকার ছিল না। তারা ছিল ভোগ্য সামগ্রী। নারীদের বেচা কিনা বেশি হতো, নারীদের বাজার বসতো, এবং নারী দাসীর সংখ্যা ছিল অগণিত। তাদেরকে বেশি কেনা হতো এবং যে নির্যাতন তাদের উপর চালানো হতো সেটা ভাষায় বর্ণনা করা যায়। নারীদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করা হয়েছে। নারীদের অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে এমন ভাবে পৃথিবীর কোন ধর্মে, কোন সমাজে এত বড় অধিকার আর কেউ দেয়নি। নারীদের উত্তরাধিকার বলতে ছিল না কিছুই। নারীরা উত্তরাধিকার পেত না। নারীদেরকে তালাক দেওয়া হতো, কিছুই দেওয়া হতো না। অবাধে তালাক দেওয়া হতো, কিছুই দেওয়া হতো না। তারা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করত আর লাঞ্ছিত হতো। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জায়গা থেকে উত্তরাধিকার প্রদানের ব্যবস্থা করেছে, আর পুরুষরা পাবে 7 জায়গা থেকে উত্তরাধিকার। এইভাবে নারীদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছেন। নারীর বাবা মারা যাক, স্বামী মারা যাক, তাতে সে কখনো পরমুখাপেক্ষী হবার কোনো সুযোগ নাই। এই ব্যবস্থা আল্লাহ রাসূল করে গেছেন। পিতা মাতা, স্বামী, সন্তান সকলের নিকট থেকে নারীর উত্তরাধিকার নিশ্চিত করেছেন তিনি।
এদের সকলের কাছ থেকেই নারীরা উত্তরাধিকার পাবে। বাপের কাছ থেকে পাবে, মার কাছ থেকে পাবে, স্বামীর কাছ থেকে পাবে, ভাই বোনের কাছ থেকে পাবে, সন্তান যদি আগে মারা যায় তাদের থেকে পাবে, সকল থেকে উত্তরাধিকার পাবে নারীরা। নিকট আত্মীয় না থাকলে অন্যদের কাছ থেকেও পাবে, দূরবর্তী আত্মীয়দের কাছ থেকেও পাবে। এইভাবে নারীদের অধিকারকে সুনিশ্চিত করেছেন। নারীরা ছিল দাসী, কৃতদাসী ছিল, বিবাহিত দাসী ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নারীদেরকে কৃতদাসীর পরিবর্তে রাব্বাতুল বাইত হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। রাব্বাতুল বাইত, ঘরের নেত্রী, পরিবারের নেত্রী, পরিবারের কর্ত্রী, পরিবারের রানী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। ইসলামী সমাজে নারীরা হাউস ওয়াইফ নন, নারীরা গৃহবধূ নন। ইসলামী সমাজে নারীরা হাউস লর্ড, রাব্বাতুল বাইত, হাউস লেডি তারা। ইসলামী সমাজে হাউস লেডি তারা, ফ্যামিলি লেডি তারা। এরপরে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কৃতিত্ব, তিনি এতিমদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। এতিমদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন, এমন ভাবে প্রতিষ্ঠিত করেছেন এতিমরা ছিল বঞ্চিত, লাঞ্ছিত, এবং এতিম হলেই তাকে ভিক্ষুক হয়ে যেতে হতো। রাসূলুল্লাহর জীবনীতে অনেক অনেক এতিমের ইতিহাস জানা যায়, কিভাবে তিনি পুনর্বাসিত করেছেন এবং তাদের অধিকার আদায় করে দিয়েছেন। একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনও তিনি নবী হন নাই, কাবার চত্বরে বসা ছিলেন। এক ভিনদেশী লোক সেখানে চিৎকার করছিল, হে কুরাইশরা, তোমরা জালেম, তোমরা জুলুম করেছো আমার উপরে জুলুম করছো, আমার অধিকার হরণ করছো। আল্লাহ রসুল সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহ রসুল তাকে ডাকলেন, ডেকে বললেন, ভাই তোমার কি হয়েছে? লোকটা বলল, আমি 3টা অতীব সুন্দর উট নিয়ে এসেছি বহু দূর দূরান্ত থেকে। এখানে আপনাদের আবু লাহাব, তখন তাকে ডাকা হইতো আবুল হাকাম, সে অতি তুচ্ছ, যেটা আমার মূল দামের চাইতে অনেক কম, এই দাম বলেছে। বলার পরে অন্য সবাইকে নিষেধ করেছে কেউ যাতে তার দামের উপরে কোনো দাম না বলে। এখন আমি এত দূর থেকে এগুলি নিয়ে এসেছি, আমি আবার কিভাবে এগুলি নিয়ে যাব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার এগুলো ন্যায্য দাম কত, কত হলে তুমি বিক্রি করবা? সে একটা দাম বলল যে আমি এত হলে বিক্রি করব। আল্লাহ রসুল নিজে কিনে নিলেন, তখনও তিনি রসুল হন নাই, তিনি নিজে 3টা উট কিনে নিলেন। তারপর ওই লোকটাকে সাথে নিয়ে আবু লাহাবের বাড়িতে গেলেন, গিয়ে বললেন, তুমি এর সাথে যে আচরণ করেছো, আর যদি কখনো এই আচরণ করো
তাহলে তুমি ওটার ফল পাবে। আবু জেহেলের মুখ থেকে সাথে সাথে বেরিয়ে এলো, আর কখনো এমনটি করব না। আরেকটি ঘটনা তাফসীরে পাওয়া যায়, রসুল হওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসে আছেন। সেখানে একটা শিশু ছেলে, সে এসে, ওখানে আরবের লিডাররা থাকতো, সেখানে আড্ডা দিত তারা। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে নামাজ পড়তেন এবং দাওয়াতি কাজ করতেন, পার্সোনাল কন্ট্রাক্ট করতেন, লোকদের সাথে দাওয়াত দিতেন, বুঝাতেন মানুষকে। তো একটা শিশু সেখানে লোকদের কাছে যাচ্ছে যে আবু জাহেল, আমার বাপ মারা গেছে, আবু জাহেল আমার সমস্ত সম্পদ কবজা করেছে, আমার সম্পদগুলো ফেরত দিচ্ছে না, আমাকে এক পয়সাও দিচ্ছে না, আমি 3 দিন থেকে না খেয়ে আছি। তো লোকেরা বলল, ওই যে বসে আছে মুহাম্মদ, তার কাছে যাও, তার কাছে গেলে সে আদায় করে দিবে। তখন শিশুটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, এই আমার বাপ মারা গেছে, আবু জেহেল আমার মাকে কবজা করেছে এবং আমার সমস্ত সম্পত্তি সে দখল করে নিয়েছে, আমি কফর্দকও আমার জন্য সে রাখে নাই এবং আমি না খেয়ে আছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, শিশুটাকে হাত ধরে নিয়ে সরাসরি আবু জেহেলের ঘরে গেলেন, গিয়ে দরজা নক করলেন। নক করার পর আবু জেহেল নিজে এসে দরজা খুলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এবং তার সাথে এতিম ছেলেটাকে দেখে সে কাঁপতে থাকলো। আল্লাহ রসুল বললেন, এই ছেলের সমস্ত সম্পদ এখনই এনে তাকে বুঝিয়ে দাও। আবু জেহেল একটি কথা আর বলল না, সে ভয়ে কাঁপতে কাঁপতে গিয়ে তার সমস্ত সম্পদ গাঁটুরি বেঁধে এনে বাচ্চাটাকে দিল এবং সে বাচ্চাকে আল্লাহ রসুল তার ঘরে পৌঁছে দিলেন। এইভাবে শত শত কাহিনী আছে। আল্লাহ রসুল এতিমদের প্রতিষ্ঠিত করেছেন এবং আল্লাহ রব্বুল আলামিন বাপ আগে মারা গেল কোরআনে মজিদে এতিম সন্তানদের জন্য ওসিয়ত করাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। এতিম সন্তানদের জন্য অবশ্যই সম্পদ থাকতে হবে এবং সেটার জন্য ওসিয়ত করতে হবে দাদাকে। আরব দেশে গোত্রে গোত্রে যুদ্ধ, বছরকে বছর, এমনকি 100 বছর পর্যন্ত যুদ্ধ চলতে থাকতো। এক গোত্রের কেউ যদি অন্য গোত্রের কাউকে হত্যা করত, সেই গোত্রের সাথে ওরা যুদ্ধ করত, এরা আবার তাদের সাথে যুদ্ধ করত। এই যুদ্ধ শত শত বছর থেকে লেগেছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে গোত্রে গোত্রে যুদ্ধ চিরতরে বিনাশ করে দিয়েছেন। এই যুদ্ধ আল্লাহ রসুলের জীবদ্দশা থেকেই বিদায় হজের দিন তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন, আর কোনো গোত্রে গোত্রে যুদ্ধ হবে না। মানুষ হত্যা করা, অন্যায়ভাবে মানুষ হত্যা করার পথ সম্পূর্ণ রুদ্ধ করে দেওয়া হয়েছে এবং এমন ভাবে রুদ্ধ করা হয়েছে যে রাষ্ট্রীয়ভাবেও কখনো কোনো মানুষকে হত্যা করা যাবে না, সেই ব্যবস্থা করা হয়েছে এবং কোরআনে সেই বিধান দেওয়া হয়েছে। এবং
আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হত্যার জন্য, অন্যায়ভাবে মানুষ হত্যার জন্য কেসাস সমদণ্ড, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করা প্রমাণিত হয় তাকে হত্যা করা হবে, এই আইন আসার পর অন্যায়ভাবে মানুষ হত্যা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু কিশোর এবং সিনিয়র সিটিজেন যারা, তাদের অধিকার নিশ্চিত করেছেন। শিশুদের অধিকার এবং সিনিয়র সিটিজেনদের অধিকার নিশ্চিত করেছেন। এরা ছিল অবহেলিত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি শিশুদের স্নেহ না করে এবং বড়দের সম্মান, মর্যাদা এবং অধিকার প্রদান না করে, তাহলে সে আমার লোক নয়, সে আমার লোক নয়। আল্লাহ রাসূল নিজে শিশু এবং বয়স্কদের সেবা করেছেন, সারা জীবন সেবা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজ তৈরি করেছেন, এমন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, যেই সমাজ থেকে এমন সব জিনিস দূর করা হয়েছে যেগুলো শত শত বছর থেকে সমাজে প্রচলিত ছিল। তিনি চুরি, ডাকাতি, রাহাজানি, লুটতরা, চাঁদাবাজি, জবরদখল এবং প্রতারণা সহ সব ধরনের জুলুম, অত্যাচার, অধিকার হরণ থেকে মানব সমাজকে মুক্ত করে গেছেন। এমন একটি সমাজ তিনি তৈরি করেছেন, মানুষ নিজে থেকেই নিজের অধিকারের চাইতে অপরের অধিকারকে অগ্রাধিকার দেওয়া শুরু করল। এমনকি কেউ যদি কাউকে একটু মনে কষ্ট দিয়ে থাকে, সেটার জন্য তার পিছে ঘুরতে হতো কতদিন, দিনের পর দিন ঘুরতে থাকতো, ভাই আমাকে মাফ করে দেন, আমার কথায় আপনি মনে কষ্ট পেয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যেখানে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয়েছে তাদের সার্বিক অধিকার, তাদের সমস্ত অধিকারই শুধু প্রতিষ্ঠিত করেন নাই, পৃথিবীর যেখানেই নিপীড়িত মানুষের আর্তনাদ তার কানে এসেছে, নিপীড়িত মানুষ এসে তার কাছে আহাজারি করেছে, তিনি সেখানের জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন এবং জালেমদের কবল থেকে নিপীড়িত মানুষকে উদ্ধার করেছেন। মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ রাব্বুল আলামিন সেটা স্বীকৃতি দিয়েছেন। মানুষ মুক্তির স্বাদ গ্রহণ করেছে ইসলামের মধ্যে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মানবতার সমাজে, সেই মানবতা বোধের সমাজ প্রতিষ্ঠিত করেছেন, সেই সমাজে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে এসে যোগদান করা শুরু করল, সেই সমাজের সদস্য হতে শুরু করল। দেখুন, মাত্র 300 লোক হিজরত করে এসেছেন মক্কা থেকে। হিজরত করার 10 বছরের মাথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করেছেন এবং 8 বছরের মাথায় তিনি মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয়ের সময় 10,000
সাথী তার সঙ্গে ছিল, কেউ যুদ্ধ করতে আসেনি। এবং কোরআন বলছে যে মক্কার অহংকারী দাম্ভিক নেতারা ইসলামকে ভয় করলেও মক্কার জনগণের হৃদয় মন ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল। এই জন্য মক্কার নেতারা যুদ্ধ করার সাহস পায়, বরং গোপনে এসে আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করেছে এবং ইসলাম গ্রহণ করেছে। আর 10 বছরের মাথায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করেছে। বিদায় হজ মানে সেটাই আল্লাহ রসুলের একমাত্র হজ ছিল। একটা হজই করেছেন আল্লাহ রসুল তার জীবনে। সেখানে 1 থেকে 1.5 লক্ষ মানুষ, তো আর গণনা করা হয় নাই, যারা বর্ণনা করেছেন তারা অনুমান করেছেন 1 থেকে 1.5 লক্ষ লোক সেখানে হজে অংশগ্রহণ করেছে। এবং যারা হজে অংশগ্রহণ করেছে তাদেরকে আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা যারা আমার বক্তব্য শুনছো আর যারা শুনে নাই তাদের কাছে চলে যাও, তাদের কাছে এই মুক্তির আওয়াজ, এই মুক্তির বাণী, এই সাফল্যের বাণী পৌঁছে দাও। সেখান থেকে মানুষ দলে দলে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ইসলামের দাওয়াত নিয়ে। তো এই যে এমন একটি সমাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলেন এবং মানুষকে যে তিনি যে মানবতার বন্ধু হিসাবে মানুষের সামনে নিজেকে পেশ করেছেন এবং মানুষের সেবা করেছেন, মানুষের কল্যাণ সাধন করেছেন, মানুষকে মুক্ত করেছেন, সেজন্য কি হলো, তার জীবদ্দশাতেই সাহাবায়ে কেরাম যখনই আল্লাহ রসুলকে সম্বোধন করতেন তারা এইভাবে সম্বোধন করতেন, বে আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে আল্লাহ রসুলের সাথে কথা বলা শুরু করতেন, বে আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আপনার জন্য আমার বাবা মা কোরবান হোক। এই কথা বলে আল্লাহ রসুলের সাথে কথা বলতেন তারা। তাহলে কত বড় মানব দরদি হলে, মানবতার কত বড় কল্যাণকামী হলে, কত বড় উপকারী ব্যক্তিত্ব হলে তার প্রতি এইভাবে স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি সৃষ্টি হয়েছে মানুষের অন্তরে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর তুমি অনুকম্পা, ব্লেসিং হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমি সর্বশেষ বলতে চাই, আজ যদি আমার দেশে, সমগ্র বিশ্বে, প্রথমত মুসলিম বিশ্ব যদি, মুসলিম বিশ্বের সবগুলো দেশ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার মানবতাবাদী আদর্শ, তার আনিত দ্বীন যদি নিজেদের ব্যক্তি জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করে, প্রবর্তন করে, তাহলে গোটা বিশ্ববাসী এখান থেকে শিক্ষা গ্রহণ করবে এবং ইসলামের ছায়াতলে এসে যাবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজেরা পরিপালন করি এবং মানুষের কাছে এই আদর্শের আহ্বান পৌঁছাই।
আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ সম্মানিত আলোচককে তার সুন্দর আলোচনা পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সভাপতির বক্তব্য দেবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর ATM ফজলুল হক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি। সভাপতির বক্তব্যের পর প্রশ্নোত্তর হবে, এটা বলে দেন। তার বক্তব্যের পরপরই মনোজ্ঞ প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বে আপনারা সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন। প্রশ্নের জবাব দেবেন সম্মানিত আলোচক মাওলানা আব্দুল শহীদ নাসিম। এ পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করছেন প্রফেসর ATM ফজলুল হক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোরআন শিক্ষা সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা মানবতার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মানিত সভাপতি ঘোষণা করেছেন যে মাসব্যাপী ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর আলোচনা হবে। আজকে আমাদের সম্মানিত সভাপতি সংক্ষিপ্তভাবে আল্লাহ রাসূলের জীবনের কিছু অ্যাচিভমেন্ট, তার কর্মতৎপরতার উল্লেখ করেছেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আমাদের আলোচনা আসলে বছর ব্যাপী হওয়া উচিত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানা, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানবতার জন্য প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত আর রহমান আল্লামাল কোরআন, যেই কোরআন অবতীর্ণ করা হয়েছে, যা গোটা মানবতার জন্য হেদায়েত, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। এই কোরআনের বাস্তব নমুনা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবন্ত কোরআন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআনকে যদি যথাযথভাবে বুঝতে চাই, জানতে চাই, অনুধাবন করতে চাই, অনুসরণ করতে চাই, তাহলে সূক্ষ্মভাবে আমাদের রাসূলের জীবনকে জানতে হবে, নিশ্চিতভাবে। আমাদের সম্মানিত সভাপতি আজকে যে আলোচনায় বলেছেন, এক মহাসাগর। আসলে কোরআন হচ্ছে জ্ঞানের এক অতলান্ত মহাসাগর। আর সেই মহাসাগর থেকে যদি আমরা সত্যিকার ইসলাম জানতে চাই, বুঝতে চাই, মানতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। যে কথা বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। তার জীবনের প্রতিটি কাজ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হাকাম যেইভাবে যেই নিয়মে মেনেছেন, আমরা বলি সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলোকে আমরা বিস্তৃতভাবে জানতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। আল্লাহর কোরআন মানা আমাদের জন্য যেরকম বাধ্যতামূলক, ঠিক তেমনি বাধ্যতামূলক করে দিয়েছেন আল্লাহ রাসূলের আনুগত্য করাকে। বহুবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের। আতিউ বলতে নিঃশর্ত আনুগত্য। আল্লাহ যা বলেছেন, আল্লাহ রাসূল যেটা করেছেন, করতে বলেছেন, যেগুলোকে আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ হারাম করেছেন, কোনো রকম সন্দেহ সংশয় আমরা করতে পারবো না। আমাদের মুসলিম হতে হলে আমাদেরকে সামি'না ওয়া আতা'না, এই প্রিন্সিপালের উপর চলতে হবে। আমরা শুনলাম এবং মেনে নিলাম।
আল্লাহর আনুগত্য, আল্লাহ রাসূলের আনুগত্য, নিঃশর্ত আনুগত্য। এই সুতরাং আল্লাহ রসুলকে, রসুলের জীবনকে আমাদেরকে মানে বিস্তৃতভাবে জানার চেষ্টা আমাদের করতে হবে, তাহলে আমরা ইসলামকে সঠিকভাবে অনুধাবন করতে হবে। আল্লাহর হুকুম আহকাম কিভাবে মানতে হবে, এর গুরুত্ব কি, তাৎপর্য কি আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ব্যর্থহীন ভাবে ঘোষণা করেছেন, মানে আতাআর রাসূল ফাকাদ আতাআ আল্লাহ, যে আল্লাহ রাসূলের আনুগত্য করবে নিঃসন্দেহে সে আল্লাহর আনুগত্য করবে। আল্লাহর রাসূলের আনুগত্য থেকে দূরে সরে যাবে, আল্লাহর আনুগত্য থেকে সে দূরে সরে যাবে। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দিন, তোমরা যে আল্লাহকে ভালোবাসতে চাও, আমাদের মহান স্রষ্টা, আমাদের মহান মালিক, যিনি আমাদের প্রতি সবচেয়ে দয়া, অনুগ্রহ, ক্ষমা, যিনি আমাদের করতে চান, তার 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 আনুগত্য, তার দাসত্ব, তার প্রতি ভালোবাসা যদি আমরা, তার ভালোবাসা যদি লাভ করতে চাই, আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলে দিন, তাহলে তোমরা আমার পদাঙ্ক অনুসরণ, তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। অনেক শক্ত করে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রাসূলের আনুগত্য অনুসরণ এবং তার নির্দেশ পালনের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে রাসূল আপনি বলে দিন, হে রাসূল তোমার রবের কসম হে রাসূল, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা তাদের মতবিরোধ, মতপার্থক্যের ব্যাপারে তোমাকে রায়দাতা হিসাবে মেনে নিবে না, এবং মানার ক্ষেত্রে অন্তরের সংকীর্ণতা রাখবে, হারাজ, অন্তরের প্রশান্তি সহকারে যারা তোমার আনুগত্য অনুসরণ করবে না, তোমার রবের কসম তারা ইমানদার হতে পারবে। এই কথা থেকে আল্লাহ আমাদেরকে যা আকল জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আমরা যদি বিবেচনা করে দেখি যে আল্লাহ রসুলের জীবনকে জানা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর হুকুমকে মেনে নিয়েছেন দাসের মতো, যে কোনো একজন লোক, ব্যক্তি, সে যেই ধর্মেরই হোক, যেই বর্ণেরই হোক, সে যদি ঈমান আনতে হয় তাকে কালমা শাহাদাত পাঠ করতে হয়, তাকে ঘোষণা দিতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এর বাংলা মিনিং হচ্ছে যে আল্লাহর সাথে শপথ করে বলা, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, অর্থাৎ তোমার সকল আদেশ এবং নিষেধ আমি মেনে চলবো, তোমার হুকুমের বিপরীত কোনো কাজ করবো না। আর এটা কিভাবে? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আমি আরো সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস এবং রাসূল, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, রহমতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দাসের মতো আল্লাহর সমস্ত আদেশ মেনে চলেছেন, আর কোনো সুযোগ থাকবে না, এবং তাকে সেইভাবে আমরা আল্লাহর দাসত্ব করব, তাকে অনুসরণ করব তিনি রসুল হিসাবে যেভাবে বলেছেন। সুতরাং এই আল্লাহ রসুল যেভাবে দাসত্ব করেছেন, এটা যদি আমরা জানতে হয়, বুঝতে হয়, তাহলে আল্লাহ রসুলের জীবনীকে আমরা পাতা পাতা করে আমাদের জানার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, কোরআন শিক্ষা সোসাইটি সেই একটা ক্ষুদ্র প্রচেষ্টা যে এই মাস ব্যাপী, রবিউল আউয়াল মাস ব্যাপী এই আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আমরা নিজেরা এবং আমাদের আপনজন ভাই বন্ধুদেরকে এই প্রোগ্রামে সংযুক্ত করতে। আমি আশা করি এই প্রোগ্রামের বক্তব্যের মাধ্যমে আল্লাহ যে আমাদের অন্তরে যে ঈমান রেখেছেন, এই ঈমানকে উজ্জীবিত করবেন। আল্লাহর হুকুম জানা যেরকম আমাদের জন্য ফরজ, আল্লাহ রসুলের আনুগত্য সেরকম আমাদের জন্য একেবারে ফরজ আইন। এই কথা অনুধাবন করার ইনশাআল্লাহ সুযোগ
আমাদের মানসিক অবস্থান আমরা পাবো ইনশাল্লাহ, যদি এখানের যেসব বিদগ্ধ গুণীজনেরা আল্লাহ রসুলের সিরাজ সম্পর্কে আলোচনা করবেন, প্রত্যেকটা আলোচনায় যদি আমরা ইনশাল্লাহ অংশগ্রহণ করি, আল্লাহ মেহরবানি করে আমাদেরকে এর বেনিফিট ইনশাল্লাহ দিবেন। আমরা আল্লাহ রসুল সম্পর্কে জানতে পারবো এবং মানার সুযোগ ইনশাল্লাহ করতে পারবো। এবং এই প্রোগ্রামের মধ্যে অনুপ্রাণিত হয়ে আল্লাহ রসুলের অনেক জীবনী আছে, আমরা প্রত্যেকটা জীবনী পড়ার চেষ্টা করা উচিত। আমি এই কথা বলছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন এরকম পড়তে পারি। আসলে ঠিক ওইভাবে পড়তে পারছি না, আপনাদের সবাই কাছে এই দোয়া চাচ্ছি। আল্লাহ রসুলের কোরআন যেরকম সিরিয়াসলি আমাদেরকে পড়তে হবে, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রসুলের জীবনী আমাদেরকে জানতে হবে। তাহলে কোরআনের বাস্তব অনুকরণ অনুসরণ করার সম্পর্কে আমরা সম্যকভাবে আল্লাহর রহমতে অবহিত হতে পারবো। আল্লাহ আমাদের এই আলোচনাগুলোকে কবুল করুন, এর সফলতা দান করুন। আমরা যারা শ্রোতা হিসাবে এই আলোচনা শুনবো, আমাদেরকে সঠিকভাবে আলোচনার হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন। এ কথা বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতিকে অসংখ্য ধন্যবাদ তার সুন্দর আলোচনা পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের আগামী সপ্তাহের আলোচনা হচ্ছে শিক্ষক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার শিক্ষাদান পদ্ধতি। আলোচনা পেশ করবেন প্রফেসর ডক্টর আবুল কালাম পাটোয়ারি। আগামী শুক্রবার জুমাবার 15 অক্টোবর সকাল 9:30টায়। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। আসুন আমরা এ দাওয়াত সকলকে পৌঁছে দেই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব। আপনারা জানেন আমাদের প্রতি শনিবারের তাদরিসুল কোরআন ও তাদরিসুল হাদিস ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। যে কেউ অংশগ্রহণ করতে পারেন প্রতি শনিবার সন্ধ্যে 7:15। সঠিক পদ্ধতিতে কোরআন বোঝার অত্যাধুনিক অনলাইন কোর্স চালু আছে। আসুন আমরা এই কোর্সে অংশগ্রহণ করি, অন্যকে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করি। 8ই অক্টোবর শুরু হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব। প্রশ্ন করুন, প্রশ্নের জবাব দিবেন আজকের সম্মানিত আলোচক মাওলানা আব্দুল শহীদ নসিম। যে ফারুক সরওয়ার দে, আনমিউট করে বলেন। এত বড় মহান আদর্শ সমৃদ্ধ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা পৃথিবীবাসী, অর্থাৎ বর্তমান পৃথিবীর জনসংখ্যার মিনিমাম 200 কোটি বাদ দিলে অধিকাংশ মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য মুসলিম উম্মার কোনো দায়িত্ব আছে কিনা? যে মুসলিম উম্মার দায়িত্ব নিয়েই তো আমরা কথা বলছি। মুসলিম উম্মার দায়িত্বই এটা যে বিশ্ববাসীর কাছে দ্বীনের দাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং কোরআন পৌঁছাইতে হবে। এটা গোটা মুসলিম উম্মার দায়িত্ব। শেখ আবুল হাশেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান আলোচক, সঞ্চালক, সবাইকে আমার শুভেচ্ছা, শ্রদ্ধা ভাজন, সবাইকে আমার
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আজকে রাসূল সাল্লাল্লাহু জীবনী সুযোগ পেলাম, আবার শুকরিয়া আদায় করছি। সবচেয়ে বড় কথা, উহুদের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বেষ্টন করলেন সাহাবায়ে কেরামরা তীরের নিজেদের পক্ষে নিয়েই, যে রাসূল সাল্লাল্লাহু ভালোবাসা প্রিয় জগৎবাসী, এরপর আমরা প্রতিনিয়তই আমরা সূরা ফাতিহারে যেহেতু নামাজ নাই কানাবুদু ওয়া ইয়াক, এই আয়াত আমার কবরের সাথে এই ওয়াদা প্রতিনিয়তই করার পরেও আজকে আমরা শুধু পৃথিবী বলবো না, বলা যায় মিথ্যাচারে বয়ে গেছে সেখানে মিডিয়া প্রশাসন, মানে যন্ত্র মিথ্যায় হয়ে গেছে। যে প্রশ্নটা করেন, প্রশ্নটা করেন আবুল হাসেম সাহেব। এখনো এই আল্লাহ আমি করি, আল্লাহরই সাহায্য কিভাবে আমরা বন্ধু পৌঁছে যাবো, আমি আপনার কাছে বিনয়ের সাথে প্রশ্ন তো অনেক আলোচনা করেছেন, প্রশ্ন কোনটা বোঝা মুশকিল। প্রশ্নটা বলেন, প্রশ্ন কি? কিভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি আমাদের সে আজকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পথ হলো কোরআন বুঝা, কোরআন মানা এবং কোরআনের বাহক এবং ব্যাখ্যাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। এই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। জি, তৌফিকুল্লাহ। ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। নাসিম ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গত সপ্তাহে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল এবং মানবতার কল্যাণে তার কর্মপন্থা। আমাদের যুক্তরাষ্ট্র থেকে ডক্টর মোহাম্মদ আল ফারুক ভাই আলোচনা করেছেন। আজকে আমরা অত্যন্ত মূল্যবান অনবদ্য একটি আলোচনা আপনার কাছে শুনলাম, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মনে করি আমরা সবাই উপকৃত হয়েছি এবং আমরা পরেও যারা এটা ইউটিউবে দেখবো সবাই ইনশাআল্লাহ উপকৃত হবে। আমরা আরো বেশি দাওয়াতি কাজ করব যাতে এই মাসের আলোচনাগুলো শোনা যায়। আমরা অনুরোধ করবো সবাইকে। আর একটা জিনিস হচ্ছে, আমি যেখানে বসে আছি এখানে আমার সামনে কতগুলো গ্রন্থ আছে। এগুলো আমাদের আজকের আলোচকের, আমাদের কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি, আমি লোভ সামলাতে পারতেছি না, সেগুলো আমি সময় পেলে সেগুলো পড়ি। বিশ্বনবীর শ্রেষ্ঠ জীবন, আদর্শ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে বিশ্বনবীর চুক্তি ও ভাষণ, বাংলাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের অঙ্গীকার। আর আজকের যে শিরোনাম, সেম শিরোনামে নঈম সিদ্দিকীর একটা বই তিনি অনুবাদ করেছেন, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আমাদের যারা আজকে অংশগ্রহণ করেছেন সবাইকে অনুরোধ করব এই গ্রন্থগুলো পড়ার জন্য, এবং অনবদ্য গ্রন্থ এগুলো। আর আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশের নারীদেরকে বিক্রি করে দেয়া হয়, ভারত হয়ে তাদেরকে বিক্রি করে মধ্যপ্রাচ্য পর্যন্ত তারা চলে যায়, এবং এরপরে বিভিন্ন প্রতারণা যেগুলো রাসূল উচ্ছেদ করে গেছেন, যেমন MLM প্রতারণা, ই-কমার্সের মাধ্যমে প্রতারণা, এগুলো আমাদের দেশে এখন চালু হয়েছে। এগুলো থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ডক্টর নুরুল ইসলাম যে বিষয়গুলো থেকে মুক্তি পথ খুঁজতেছেন, মুক্তির পথ তো একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, যেভাবে করেছেন এবং যে ধরনের সমাজ প্রতিষ্ঠা করেছেন, এই তিনটা কাজ আমাদের করতে হবে। সেই কাজ আমাদের করতে হবে, সেইভাবে করতে হবে, এবং সেই ধরনের সমাজ তৈরি করার জন্যে আমাদেরকে কাজ করতে হবে। কারণ মানুষ তো অজ্ঞ, মানুষ বুঝতে পারে না মানুষের কল্যাণ কোন পথে, এটা মানুষ বুঝতে পারে না। সুতরাং মানুষকে কল্যাণের পথে ডাকতে হবে এবং কল্যাণের সমাজ, মানব কল্যাণের সমাজ গড়তে হবে। এটাই হলো মুক্তির উপায়।
এছাড়া মুক্তির আর কোনো উপায় নেই। জি ধন্যবাদ। যে আব্দুস সামাদ, রাজশাহী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডক্টর আব্দুস সামাদ, অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর আলোচনার জন্য। তো স্যার, আমি একটু বিষয় জানতে চাই। আমি তো রাজশাহী মহানগরীর শ্রমিকের মাধ্যমে কাজ করি, শ্রমিক কল্যাণের মাধ্যমে। তো স্যার, আপনার তো অনেক বই আছে, যদি একটু অবগত করতেন যে শ্রমজীবী স্বল্প শিক্ষিত মানুষের মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত কোন বইটি তাদেরকে তুলে দিলে তারা পড়তে পারবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে তারা জানতে পারবে? একটু মেহরবানি করে যদি নামটি বলতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এই যে 150 পৃষ্ঠার মধ্যে বা 150-200 পৃষ্ঠার মধ্যে এই যে ডক্টর নুরুল ইসলাম যে বইয়ের কথা বলেছে, আদর্শ বিশ্বনবী মোহাম্মদ রসুল, হ্যাঁ, বিশ্বনবীর শ্রেষ্ঠ জীবন, এই বইটা বিশ্বনবীর শ্রেষ্ঠ জীবন, এই বইটা যদি পড়েন সহজে সকলের জন্য উপযোগী। এটা জি স্যার, বিশ্বনবীর শ্রেষ্ঠ জীবন। জি জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ। আয়েশা সিদ্দিকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কৃত দাস দাসী মুক্ত করেছেন এবং ওনার জীবদ্দশায় অনেক মুক্তিপ্রাপ্ত হয়েছেন, এমন কি কখনো সময় আসবে এই আয়াতটা কি ক্লোজ হয়ে গিয়েছে, নাকি কোনো এক সময় এই কৃতদাস প্রথা আবার ইসলামী সমাজে প্রচলন হবে, বা কোরআনের কোথাও কি এই ধরনের কোন ইনস্ট্রাকশন আছে যে এই কৃত দাস দাসী প্রথা ক্লোজ? ধন্যবাদ আপনাকে। যে কৃত দাস দাসীর বিষয়ে কোরআনে বারবার বলা আছে, ফাক্কু রাকাবা, আমপারাতেই পাবেন ফাক্কু রাকাবা, দাস দাসী মুক্ত করা, এটা কোরআন নির্দেশ, এবং সেই নির্দেশ অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন এবং সমাজ থেকে কৃতদাস প্রথা সম্পূর্ণ নির্মূল করে গেছেন। নতুন করে তার সময় ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবার পর আর কোনো কৃতদাস বেচা কিনা হয়নি। একটু স্যার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আবার যদি এরকম মাহাদি আলাইহিস সালাম আসেন বা ঈসা আলাইহিস সালাম আসেন, আমার মানুষের কাছ থেকে আমি যা শুনি, এই কৃত দাস দাসী প্রথা কি আবার চালু হবে? আবার কি এই সেনাদের মাঝে ডিস্ট্রিবিউশন হবে? এই আয়াত কি আবার রিওপেন হবে কিনা, নাকি দিস ইজ কৃতদাস প্রথা এখনো আছে, বিভিন্ন জায়গায় কৃতদাস প্রথা এখনো আছে, কৃতদাস প্রথা তো এখনো আছে। এই যে একটু আগে ডক্টর নুরুল ইসলাম বললেন না, ইন্ডিয়া হয়ে প্রচার করা হচ্ছে, এদেরকে তো দাস হিসাবে ব্যবহার করবে। আমি জানি স্যার, মানে আমার যেটা কোশ্চেন, যে আবার কি ইসলামের আলোকে, মানে কোরআন বলেছে এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে কি কেউ কারো পক্ষে কি আবার কৃতদাস দাসী প্রথা চালু করার কি স্কোপ আছে কিনা? যদি কেউ করে অবশ্যই সেটা কোরআন বহির্ভূত, কিন্তু সে কি এটাকে জায়েজ করতে পারবে যে কোরআনে আছে? এই ধরনের কি কোনো সুযোগ রেখেছে কোরআন? জায়েজ থাকার কোনো সুযোগ নেই, কোরআনেও নেই, হাদিসেও নেই, কোথাও নেই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি এতদিন অনেকদিন পরে জিজ্ঞেস করতে করতে আমি খুবই ভাগ্যবান যে আপনার লিঙ্কটা আমি আজকে পেয়েছি এবং আমার জানার কোশ্চেনটা পেয়েছি। আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক, নেক হায়াত দান করুক এবং সমাজের সেবা করার তৌফিক দান করুক। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে তাসলিমা জাহান। তাসলিমা জাহান আনমিউট করেন। তাসলিমা জাহান আনমিউট করতে পারছেন না নাকি? তাহলে তো আর প্রশ্ন নেই। আমরা কি শেষ করতে পারি তাহলে? ওগুলি আবার দেখে দাও ইনশাআল্লাহ।
আমাদের নেক্সট প্রোগ্রামগুলো আবার দেখানো হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, সীমাবদ্ধতা আছে। আরেকটা দেখো। এখন তো তাকে বলা যাচ্ছে সবগুলো একটা দেখে না, দেখাতে দেখাতে শেষ করে কথা আসবে। ক্লোজ করুন। তো আলহামদুলিল্লাহ প্রশ্নোত্তর শেষ হলো। আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।